তো আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমার আজকে ভিডিও টপিক হচ্ছে যারা নতুন দুবাইতে আসছেন, তো তাদের মধ্যে যারা সিকিউরিটি কোম্পানিতে জব করতে চাইতেছেন, তো তাদের জন্য আমার একটা কথা হচ্ছে তারা যেন সিকিউরিটি সিরা সার্টিফিকেট নেন। তো সিরা সার্টিফিকেট হচ্ছে সিরা ট্রেনিং করানো হয় 5 দিনের। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সিকিউরিটি ট্রেনিংটা নেওয়ার জন্য। ট্রেনিংটা নেওয়ার বেনিফিট অনেক। তো তারপর আপনারা যতটুকু পারেন, যেমন 1500, 1600, 1700 যত বেতনে হোক না কেন, যে কোনো একটা কোম্পানিতে ঢুকে পড়বেন। তো ঢুকে পড়ার কারণ হচ্ছে যদি আপনাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে 2 বছর, 5 বছর, 2 বছর, 3 বছর এনাফ। তো এক্সপিরিয়েন্স যদি থাকে, তো তখন যদি আপনারা একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেন, বড় কোম্পানি, তো আমাদের মানে একটা টার্গেট থাকে যে বেতনে যেন 2000+ হয়। তো এগুলা মূলত দুবাইয়ের বড় কোম্পানি যারা আছে তারা প্রোভাইড করে। তো ফার্স্ট অফ অল চেষ্টা করবেন যেন সিকিউরিটি ট্রেনিংটা নেওয়া হয়। ট্রেনিংটা নেওয়ার পরে চেষ্টা করবেন যে কোনো একটা কোম্পানিতে, যে কোনো ধরনের, যে কোনো নাম হোক, যে কোনো কিছু ছোট হোক বড় হোক, যে কোনো একটা কোম্পানিতে চেষ্টা করবেন যেন 1 থেকে 2 বছর বা 3 বছরের একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে পারেন। এক্সপিরিয়েন্স থাকলে তো যখন আপনি বড় কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন, তখন তারা অবশ্যই দেখবে আপনার কাছে সেরা সার্টিফিকেট আছে কিনা। তারপর হচ্ছে তারা জাস্ট দেখবে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স কি। যখন দেখবে আপনার কাছে এক্সপিরিয়েন্স আছে 2 বছর বা 3 বছর দুবাইতে, তো তারা আপনাকে নেওয়ার জন্য চেষ্টা করবে। তো আমার বিষয়টা হচ্ছে ঠিক তেমনি। আমি যখন আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তখন আমি 1 বছর সিকিউরিটি জব করি সাপ্লাই। তো তখন আমি চেষ্টা করি সিরা সার্টিফিকেট নেওয়ার জন্য। তো আমি সিরা ট্রেনিং নিই। ট্রেনিং দেওয়ার পর আমি অনেক ভালো ভালো কোম্পানিতে অ্যাপ্লাই করি, কিন্তু কোম্পানি নেয়নি। কারণ আমার কাছে তো পর্যাপ্ত পরিমাণ এক্সপিরিয়েন্স নেই। তো আমি একটা কাজ করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডোরসেক সিকিউরিটি। তো আমি এটার মধ্যে ঢুকে পড়ছি। বেতন যেমনই হোক, আমার কথা হচ্ছে আমার কাছে হচ্ছে এক্সপিরিয়েন্স নিতে হবে। তো আমি এটা ঢুকছি। তো আমার চেষ্টা হচ্ছে 1 থেকে 2 বছর আমি এই কোম্পানিতে জব করব। যখন আমার পর্যাপ্ত পরিমাণে একটা এক্সপিরিয়েন্স হবে, তখন আমি বড় কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবো। আশা করি ইনশাল্লাহ তখন হয়ে যাবে। তো ছোট হোক বড় হোক, যে কোনো কোম্পানিতে ঢুকে পড়েন, বসে থেকে কোনো লাভ নেই। ধন্যবাদ সবাইকে।